আকাশ, আকাশ তুমি সম্রাটের কোথায়? এরা ও তোমার সাথে কি করেছে? ইরাবতী দেবী, আপনাকে আমাদের সাথে যেতে হবে। আপনাকে আমরা হেফাজতে নিলাম। আকাশ পুলিশ নিয়ে আসবে? এটা কি করে সম্ভব? এটা কি দেখছি আমি? আকাশ বাবুর সামনে ইরাবতীকে পুলিশ নিয়ে চলে যাবে? উনি ইরাবতীর জন্য পুলিশ নিয়ে এলেন, কিন্তু ও যে বলেছিল আকাশ বাবু ওকে বুঝে। তাহলে কি উনিও ইরাবতীকে ভুল বুঝলেন, নাকি এটাও সম্রাটেরই কাজ? চলুন। এটা কি হচ্ছে? এটা হতে পারে না। অফিসার, অফিসার বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আমি জানি আপনারা আমার মুখের কথায় বিশ্বাস করবেন না, কিন্তু আমাকে একটা সুযোগ দিন, আমি ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করব। ওরকম সমস্ত অপরাধীরাই বলে। আপনাকে স্বয়ং ভগবান পর্যন্ত নির্দোষ প্রমাণ করতে পারবে না। এর আগে আপনাকে আটক করা হয়েছিল, আপনি পালিয়েছিলেন, আমাদের বোকা বানানোর চেষ্টা করেছিলেন। এখন আপনার সাজা বাড়বে, বই কমবে না। চলুন আমাদের সাথে। আকাশ, আর একটা কথাও না ম্যাডাম। অফিসার আমি ওর সাথে একবার। কারোর সাথে কোনো কথা বলা চলবে না। প্লিজ অফিসার। ম্যাডাম, আপনি ভদ্র ঘরের, তাই ভদ্রভাবে বলছি। আপনাকে যদি এখন টেনে হিচড়ে গাড়িতে তুলতাম ভালো লাগতো? তাই বলছি, সোজা কথায় বলছি, চলুন আমাদের সাথে। তুমি দিকে প্লিজ আটকাও। ওরা দিকে নিয়ে চলে যাচ্ছে, তুমি ওদেরকে প্লিজ আটকাও। দিকে এভাবে যেতে দিও না প্লিজ। আকাশ দা, ওদিকে নিয়ে চলে যাচ্ছে। আকাশ দা তুমি প্লিজ কিছু করো। তুমি সম্রাট লাহিড়ীর কথা বিশ্বাস করে, খারাপ লোকটার কথা বিশ্বাস করে তুমি আমার দিকে ভুল বুঝছো। আকাশ দা প্লিজ, তুই কিছু বল না। কিছু বলবে না তো? বেশ আকাশ দা, তুমি এরকম পাথরের মতন দাঁড়িয়ে থাকতে পারো, কিন্তু আমি দাঁড়িয়ে থাকতে পারি না। আমি কিছু একটা করবো। সরো নীল। বেচারি ইরাবতী কি ঝামেলায় না পড়লো। এক বিপদ থেকে বেরোতেই না বেরোতে আরেক বিপদ। কি করে এবারে নিজেকে নির্দোষ প্রমাণ করবে আর আমাকে দোষী? হ্যাঁ, ইরাবতীর একমাত্র ভরসা ওই আকাশ চ্যাটার্জি। এবার তাকে মেনে নিতে পারবে তো? দেখলেন ইরাবতী, দেখলেন তো আমি সত্যি সত্যি আপনাকে কিরম ভাবে একেবারে একা করে দিলাম। একেবারে একা। সেই ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে। এক এবং একমাত্র আমি, মানে সম্রাট লাহিড়ী পারে তোমাকে তোমার বিপদ থেকে রক্ষা করতে। আর কেউ না, অনলি মি। আমার কেমন যেন মনে হলো ওটা সম্রাটই ছিল। আমি শিওর ওটা
ওটা সম্রাটেরই কাজ। দাঁড়ান মিস্টার চ্যাটার্জি, পুলিশকে আপনি ডাকেননি তাই তো? থ্যাঙ্কস মিস্টার আকাশ চ্যাটার্জি, আমাদের ইরাবতী দেবী অবধি পৌঁছে দেওয়ার জন্য। না না, আকাশ এরকম করতে পারে না। কিন্তু চোখের সামনে যেটা ঘটলো সেটা না, তাও আমি বিশ্বাস করি না আকাশ এটা করতে পারে। আমি নিশ্চিত পুরোটাই ওই সম্রাট লাহিড়ীর ষড়যন্ত্র। ও এমনভাবে ট্র্যাপটা সাজিয়েছে যাতে যাতে হয়তো ব্যাপারটা এরকম দেখতে লাগছে। স্যার স্যার প্লিজ দিকে ছেড়ে দিন, বিশ্বাস করুন ও কিছু করেনি, ও নির্দোষ। প্লিজ স্যার। মুখের কথায় কিছুই বিশ্বাস করা যাবে না ম্যাডাম। স্যার আপনারা ভুল করছেন, আপনারা ভুল মানুষকে অ্যারেস্ট করেছেন। সেটা আমাদের বুঝতে দিন। উনি যে অন্যায়টা করেছেন এতে সারা শহর কেঁপে উঠেছে। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এটাই, লোকের মুখে মুখে একই কথা ঘুরছে, পাবলিক একেবারে ক্ষেপে উঠেছে। এর মধ্যে ওনাকে ছাড়বো কি করে বলুন তো? অসম্ভব। স্যার আপনি বলছেন যে আমি দোষী, কিন্তু আমি তো জানি আমি নির্দোষ। আমি এখানে আটকা পড়ে থাকলে আমি কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করব? স্যার আমাকে এখান থেকে বেরিয়ে প্রথমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে। কে ভুল কে ঠিক সেটা প্রমাণ করতে হবে। প্লিজ স্যার, আমার এই অনুরোধটা আপনি রাখুন। আমি আর কোনো কথা শুনতে চাই না। আপনি যা বলার আপনার উকিলকে বলুন, এবার যা করার সেই করবে। আমরা কিছু শুনবো না আর আপনাকে ছাড়বো। আপনার হাজবেন্ড তো আকাশ চ্যাটার্জি, ওনার তো ভালোই সোর্স, ওনাকে বলুন আপনাকে বাঁচাতে। নাকি মিস্টার আকাশ চ্যাটার্জি সমাজে মুখ দেখাবেন কি করে এই ভেবে আপনাকে ত্যাগ করলেন? মিউজিক থেরাপিস্ট নাকি মানুষের জীবন নিয়ে নিল। এতই যদি গান গাওয়ার শখ, স্টেজে উঠে গাইতেন, হঠাৎ ডাক্তার হয়ে উঠলেন কেন? হ্যাঁ, কে বলেছিল ডাক্তার হতে? মানুষের জীবনটা কি খেলনা? এবার শাস্তি হবে, কেউ বাঁচাতে পারবে না। দি তুই ওনাদের কথায় আকাশ কোথায় চলে? কি হয়েছে আমাকে বল। দি আমি জানি যে তুই সম্রাট বাবুকে তোর কাছে আসতে দিসনি, কিন্তু কিন্তু কি? এটা পরে তোমার দি বাড়ি থেকে বেরিয়েছিল, এই গয়না সবকিছু পরে বেরিয়েছিল। আকাশ আমাকে ভুল বুঝলো। আর আজ আপনি প্রাণে বেঁচে গেছেন বটে, কিন্তু আপনার ইরাকে আমার হাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনার ইরাকে নিয়ে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। বুড়ি ঠাম্মি, ও বুড়ি ঠাম্মি, বলো না মা কখন আসবে? তো এক্ষুনি চলে আসবে। সেই তখন থেকে তো বলছো আসবে আসবে, কিন্তু কই আসছে? একটু অপেক্ষা করো না সোনামা, দেখো ঠিক চলে আসবে। বুড়ি ঠাম্মি, মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, কিন্তু কেন গো? মা তো কোনো দুষ্টুমি করেনি। আর
কোনো মিথ্যে কথাও বলেনি, কিন্তু কেন ধরে নিয়ে গেছে তাহলে? বলো না গো, বলো না। সবাই বলছে যে মা খারাপ কথা বলেছে, কিন্তু কেন বলেছে? না না না, তোর মা কোনো খারাপ কাজ করতে পারে না সোনা মা। কোনোদিন ও কোনো খারাপ কাজ করেনি। কারোর ক্ষতি হবে এমন কাজ তোর মা করবে না রে। যতই পুলিশ বলুক আর যেই বলুক, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সেটা আমিও বিশ্বাস করি না ঠাম্মি, কিন্তু এসব কেন ঘটছে আমি তো বুঝতে পারছি না। চলো 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 পাল্টাই।